আসসালামু আলাইকুম। মোহামেন সেতু ব্লগে সকলকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। দেখুন, আজকে বাজার থেকে গরুর ভুঁড়ি আনা হয়েছিল। এখানে শুধু গরুর ভুঁড়ির রুমাল টাইপেরটা আছে, নালি টাইপেরটা নেই। এই গরুর ভুঁড়িগুলো অপরিষ্কার ছিল, তাই এই ভুঁড়িগুলো এতক্ষণ আমি আর আম্মু পরিষ্কার করলাম গরম পানি দিয়ে। কালো কালোগুলোকে ফেলে দিয়েছি। তারপরে ভুঁড়িগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ না হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন বাতাসের নিচে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ফ্রিজে রাখা হবে। গরুর ভুঁড়ি পরিষ্কার করা খুবই কষ্টের, তবে খেতে খুব ভালো লাগে। আপনারা অনেকে হয়তো খান, আবার অনেকে খান না। একটু কষ্ট করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলে পরে রান্না করলে খুব ভালো লাগে এই ভুঁড়িটা। অনেকে এই ভুঁড়িটাকে বট বলে থাকে, তবে আমরা গরুর ভুঁড়ি বলে থাকি। আর এখানে কাতল মাছের মাথা পরিষ্কার করে লবণ, মরিচ আর হলুদের গুঁড়া মেখে রাখা হয়েছে। মুড়িঘণ্ট তৈরি করা হবে। আর এখানে কাতল মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে। আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে পাট শাক ধুয়ে নেওয়া হচ্ছে, এটাকে ভাজি করা হবে। এখনো দুপুরে সব রান্না কমপ্লিট হয়নি, শুধু একটা রান্না হয়েছে, আর বাকি রান্নাগুলো করা হবে। এখন শাকটা রান্না করা হবে, তার জন্য এখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে। এখন শাকটা দিয়ে দেওয়া হলো। তারপরে লবণ দিয়ে, তারপরে মরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।